দাদা, এসব তো রাজই দেখতো, তাই না? জামাইবাবু, একবার রাজকে জিজ্ঞেস করলে হয় না এ ব্যাপারে? একদম না। সব দিক থেকে সমস্তভাবে শেষ করে দিয়েছে ছেলেটা আমাকে। দেখুন মিস্টার চ্যাটার্জি, আপনার এই লোনের জন্য আপনার টি গার্ডেনটা আমাদের কাছে মর্টগেজ ছিল। আগামীকালের মধ্যে যদি আপনি আপনার টাকা শোধ করতে না পারেন, তাহলে আপনার এই টি গার্ডেন আমরা নিলাম করে দিতে বাধ্য হব। নিলাম? এসব কি বলছেন আপনারা? আপনারা এইভাবে বাড়ি বয়ে এসে অপমান করছেন আমাকে। আমার গার্ডেন নিলামে তুলে দেবেন আপনারা? আমরা আমাদের ডিউটি করছি মিস্টার চ্যাটার্জি। ব্যাংকের টাকাটা মিটিয়ে দিন, তাহলেই নিলাম হবে না? আমরা কিন্তু কালকে অবধি অপেক্ষা করব। ইনফ্যাক্ট অকশনের নোটিশ ড্রাফট সবই রেডি আছে। কালকের পর আমরা কিন্তু নিউজ পেপারে দিতে বাধ্য হব। আজ তাহলে আমরা আসি। নমস্কার। নমস্কার। কি ব্যাপার? কি হয়েছে? এরা কারা? কি হয়েছে রে? ব্যাংক থেকে লোক এসেছিল। রাজ লোনের টাকা ফেরত দিতে পারেনি বলে চা বাগান নিলামে উঠছে। কি এসব সত্যি? এত অপমানও কপালে ছিল, এরপর তো সব শুদ্ধ পথে বসতে হবে। আমি ভাবছিলাম জামাইবাবু, লোনের টাকাটা যদি কোনো রকমে ফেরত দেওয়া যেত, তাহলে তো চা বাগান আর আত্মসম্মান দুটোই বাঁচত। দাদা, যাই করিস না কেন, রাজের তো সই দরকার। ওকে একটা ফোন করি। চুপ। একদম নয়, ওর কাছে আমি ভিক্ষে চাইতে পারবো না। এতে যা হবার হোক। কিন্তু আমি ভাবছি এতগুলো টাকা কিসে লাগলো? গেলই বা কোথায় এতগুলো টাকা? ঝুমুর, আমার মেয়েটার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না জানো। এমনকি মোবাইল যে ফোনটা আছে ওটা পর্যন্ত বন্ধ। আমরা দুজন যাচ্ছি একটু পুলিশে ডায়েরি করতে। তুমি একটু দরজাটা দিয়ে সাবধানে থেকো। হ্যাঁ চলো চলো। সন্তানের জন্ম দিয়ে যখন অপরাধ করেছি, তখন তার শাস্তি তো পেতেই হবে। দাঁড়িয়ে রয়েছে কেন? চলো না। কোথায় ছিলিস তুই নন্দু? এতক্ষণ কেন দেরি করলি? I'm sorry, Mom.
কিসের সরি? হ্যাঁ, কিসের জন্য সরি? তুই বাইরে যা নয় তাই করে আসবি আর এখানে এসে আমাদের সরি বলবি, ব্যাস আমরা ক্ষমা করে দেবো। বাহ 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 বাহ। আমার আগে কথা তো শোনো ড্যাড। আমি তোর কোনো কথা শুনতে চাই না। শুধু আমরা কেন, দুনিয়া শুদ্ধ সবাই জেনে গেছে তোর গুণপনা। আমি ভাবতে পারছি না, জাস্ট ভাবতে পারছি না যে তুই আমার মেয়ে। লজ্জা ঘৃণা ভয় তোর কিচ্ছু নেই, হ্যাঁ? তারপরেও আমাদের সামনে এসে দাঁড়িয়েছিস কোন সাহসে? হ্যাঁ, কোন সাহসে দাঁড়িয়েছিস? কিচ্ছু নেই তোর, কিচ্ছু নেই। ছি ছি। প্লিজ ড্যাড, প্লিজ এরম বলো না। না, বলবে না। তোমাকে ফুল চন্দন দিয়ে পুজো করবে, তাই তো? পুজো করবে। চুপ করো না তুমি একটু। এই, তুমি একদম চুপ করে থাকবে। আজকে তোমার আশকারাতে মেয়েটার এই অবস্থা হয়েছে, এই অবস্থা হয়েছে। আগে ঘরে তো চলো ড্যাড। জানো কি অবস্থায় কি হয়েছে, তারপর আমাকে যা পারো তাই বলো। আয়, ভেতরে আয়। আয় নন্দু, আয় আয়, বস এখানে, বস, তোর সাথে কথা আছে, বস। দে এটা আমাকে। নন্দু, নন্দু কি হচ্ছে এসব নন্দু? হ্যাঁ, কি হচ্ছে এসব? কেন হচ্ছে? আচ্ছা তুই আমাকে সত্যি কথা বলতো, ওই যে ছেলেটা কি জানো না? হ্যাঁ, রাজদীপ। আচ্ছা রাজদীপ ছেলেটা তোকে ফাঁসিয়েছে তাই না? না মম, না, ওরকম ছেলেই নয়। ও সত্যি খুব ভালো ছেলে মম, খুব ভালো ছেলে। ভালো? এই কিসের ভালো? কি ভালো দেখলি ওই ছেলেটার মধ্যে, হ্যাঁ, যে ভালো ভালো বলছিস? একটা বড় লোকের বখাটা ছেলে। শোন, আমি তোকে একটা কথা বলছি, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। হ্যাঁ, তোর জন্য ওই টিভি দেখে বাড়ি বয়ে এসে লোক অপমান করে যাচ্ছে, তারপরেও তুই সব কথা বলছিস? তোর মাথাটা না ওই ছেলেটা বিগড়ে দিয়েছে। না ড্যাড, না, আমাকে একটু বিশ্বাস করো ড্যাড। ওর মতো ভালো ছেলে আজকের দিনে হয় না। কি করে বুঝছিস? কতটুকু চিনিস ওকে? হ্যাঁ, কতটুকু চিনিস? আমি ওকে যতটা চিনি, আমার মতো করে ওকে হয়তো আর কেউ চেনে না ড্যাড। কারণ আমি ওকে ভালোবাসি ড্যাড, কারণ আমি ওকে ভালোবাসি।